আর এটার পায়ের ফেদার অনেক সেই বড় রে ভাই। এদের আমার দাদার কবুতর ছিল, এই এক জোড়া কবুতর থেকে আস্তে 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 এই মাদিটা আমার হচ্ছে 6-7 ঘন্টা রেজাল্ট করে নিয়েছে, 6 থেকে 7 ঘন্টা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমি ভালো আছি। তো দর্শক বিন্দু, আজকে আবার চলে এসেছি রাজশাহী জেলার বাঘা উপজেলার হেলালপুর গ্রামের অন্তর ভাইয়ের বাসায়। তো দর্শক বিন্দু, এর আগে কখনো এই বাসায় আসা হয়নি, আজই প্রথম আসলাম। তো ভাইয়ের কবুতরগুলো সবগুলো দেখানোর চেষ্টা করবো, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন অন্তর ভাইয়ের সাথে পরিচয় হই এবং অন্তর ভাইয়ের কবুতরগুলো দেখানোর চেষ্টা করি। যে অন্তর ভাই এখানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো দর্শক উদ্দেশ্যে আপনার ঠিকানা আমি বলেছি, কিন্তু আপনি তারপরেও আপনার একটু মুখে বলেন যে আপনার। রাজশাহী জেলার বাঘা থানায় মনিগ্রাম ইউনিয়নের হচ্ছে হেলালপুর গ্রাম। হেলালপুর গ্রাম। এখন কতগুলো কবুতর রয়েছে এবং কি কি কবুতর রয়েছে? আমার কাছে যতগুলো আছে সবগুলো রাজশাহী গিরিবাস কবুতর। এটা প্রায় 15 জোড়ার মতো, 30 পিসের মতো। সবই রাজশাহী গিরিবাস, অন্য কোনো কবুতর নাই? তো ঠিক আছে, এক জোড়া বাংলা কবুতর আছে, গুলা কবুতর, মানে বাচ্চা তোলানোর জন্য এক জোড়া বাংলা আছে। তো যাই হোক, তোমার যে কবুতরগুলো আছে সেগুলো এক এক দেখাও দর্শকের উদ্দেশ্যে। এই ভাইরাল ট্রেন্ডিং কবুতর সেই গো কালো জাগ মাস্টার পেয়ার, এটা আমার বাসার মাস্টার পেয়ার। এটা মাস্টার পেয়ার কবুতর, ঠোঁট চোখ সব 100 দেখতে পাচ্ছেন। এগুলা থেকে একটু সাদা ঠোঁটের বাচ্চা আছে। এগুলো তো সাদা টুরি। হ্যাঁ, পায়ের ফেদার অনেক বড় বড় ফিঙ্গার রয়েছে। তো এই ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া হবে, আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। নিচে ছেড়ে জোড়ারই এটা বাচ্চা, ওই জোড়ারই বাচ্চা। হ্যাঁ ওই জোড়ারই বাচ্চা। এটা সাদা, মানে সাদা ঠোঁট ছিল, একদম ফ্রেশ সাদা ছিল, আস্তে আস্তে মাথায় হালকা স্পট হয়ে যাচ্ছে। ওটা ঠিক আছে, বাচ্চা একবার করলে দেখবে যে এটা ছটফট করছে কেন। আর এটার পায়ের ফেদার অনেক সেই বড় রে ভাই। এটা সম্ভবত মাদি হাত ধারণা ছিল, কিন্তু এখন হয়তো মাদি আমার নর ছিল অনেক, কিন্তু মাদি শেষ পর্যন্ত কপালে নর হয়ে যাচ্ছে। নর হয়ে গেছে। বেশিরভাগ কালো ট্রেন্ডিং কবুতরই বেশি। হ্যাঁ হ্যাঁ, এই যে কালো জাগ আর এক জোড়া, মানে ওই জোড়া মাস্টার পেয়ারের বাচ্চা থেকে নিউ অ্যাডাল্ট করা এগুলা। হ্যাঁ, এই গত একবার খালি ডিম দিছে, একবারে একটা বাচ্চা আসছে। এই অবস্থা, পায়ের ফেদার অনেক বড়, এক জোড়া সুন্দর। ঠিক আছে স্যার, এত সকালে থেকে দিতে। এটা দুটো সাদা কবুতর, দুটো সাদা কবুতর। সাদা কবুতর, এর মাদিটার ঠোঁটের মাথায় হালকা স্পট আছে। স্পট আছে না? হ্যাঁ, চোখের গেট আপনার অনেক আকর্ষণীয়। পায়ের ফেদার দুইটাতে অনেক বড় আছে। ঘনবাজি ব্লাডের কবুতর, এগুলো ঘনবাজি। বাচ্চা কাচ্চা কেমন হয়? বাচ্চা কাচ্চা ফ্রেশ সাদাই আছে, মাঝে মধ্যে ঠোঁটের মাথায় হালকা আসে। ফ্রেশ আছে। কালো জাগ আর এক জোড়া। কয় পেয়ার আছে? কালো জাগ মনে হয় সর্বমোট 4 পেয়ার, আর কিছু সিঙ্গেল আছে। সিঙ্গেল আছে। হ্যাঁ, এটা সুন্দর। আমরা এলে সবুজ কবুতর, মানে বর্তমানে সবচেয়ে বেশি সমালোচিত। হ্যাঁ সমালোচিত মাদ্রাজি বলে, সমালোচিত মাদ্রাজি কবুতরের ক্রস বলে অনেকে, কিন্তু এটা রাজশাহী অরিজিনাল রাজশাহী গিরিবাস কবুতর মাদ্রাজি। এই যে সবুজ বড় ফেদারের, এরা মাস্টার পেয়ার জোড়া সেল করে দিছি আমি। বাচ্চা এক জোড়া রাখছিলাম, ওটা থেকে এগুলো সবুজ। আগে সবাই ছাড়ছে। এগুলা বাচ্চা কাচ্চা নাকি? এগুলো বাচ্চা সেমি কালার মাদি আছে, সেমি কালার নট ছিল আতিক ভাইয়ের বাসা থেকে নিলাম। তো নটটা মাইরি ফেলাইছি, মানে ঘাটা দিয়ে মাইরি ফেলেছো? এই কাজ করে। সবুজের আরেক পিস বাচ্চা, এটা কালারটা একটু ডিপ কালার, মানে এরপরে বড় হলে একটু ছাড়ে। এই কালারটা, হ্যাঁ আচ্ছা, এই পাশে আছে, এবার এই পাশে দেখো এক জোড়া লাল সুন্দরী। হালকা গায়ে ইয়ে আছে, পায়ের ফেদারও অনেক ফেদার বড়, মিডিয়াম ফেদার। বাজি করতো, কিন্তু এখন বালিটা কম, বাইরে ছাড়া হয় না তো কবুতর, এই জন্য এখন আর বাজি ওইভাবে করে না। সময় নর্মালি দুইটা একদম ভালো।
যে মোজা কবুতরে উড়তেই পারছে না, বুঝতে নেই। হ্যাঁ একজোড়া অতি বৃদ্ধ কবুতর দেখো। অতি বৃদ্ধ মানে? অতি বৃদ্ধ বুঝে? আমি যখন ছোটবেলা তখন নেওয়া হয়েছিল। আমার দাদার ছিল এই দুইটা কবুতর, আমার দাদার কবুতর ছিল দুইটা? এই দুটো আমার দাদার কবুতর ছিল, মানে গুলা কবুতর। এক জোড়া কবুতর আমার কাছে ছিল। এই এক জোড়া কবুতর থেকে আস্তে 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 আপডেটের দিকে চলে গেছে, ট্রেন্ডিং এর কবুতর শুরু করে দিয়েছো। হ্যাঁ, মানে কালেকশন করা, বিভিন্ন ভাবে কালেকশন করি। মানে এটাই শুরুর কবুতর। আমার অন্য বিভিন্ন কবুতর অসুখ হয়, কিন্তু এই জোড়া কোনোদিন অসুখ টসুখ হয় না। আমি কোনোদিন বাংলা কবুতর যে এর কোনোদিন অসুখ হয় না। পুরাতন চাল ভাতে বাড়ি বলে না, এই সেই জিনিস। এখানে দেখাচ্ছে কিছু পুরা কবুতর আছে। এই যে এই কবুতরটা এটা ফ্লাই এর জন্য। কোনটা? এই মাদিটা, এই মাদির সাথে মানে তালে বেরিয়ে নটটা উড়ে। তালে বেরিয়ে উড়ে এটি হলো একদম হাতবাজি ব্লাডের কবুতর। আপনি চিনবেন, যে রতনের কাছে মাদিটা আছে না, ওর বাচ্চা 10,000 টাকা না, ওই একই জ্বরের কবুতর। ওই মাদি তো এখান থেকে লিখেছে, আমার এখান থেকে লিখেছে। ওই জ্বরেরই কবুতর, কিন্তু বাজিটা যে ওইভাবে ফুটানি নেই। আর এই মাদিটা আমার হচ্ছে 6-7 ঘন্টা রেজাল্ট করে নিয়েছে, 6 থেকে 7 ঘন্টা যখন বাচ্চা আনছিলাম। 6-7 ঘন্টা রেজাল্ট আছে। এর সাথে আরেকটা ছিল, সাদা ছিল, একদম ফ্রেশ সাদা। এটা কি কবুতর? এরা হলো কালদমা টেডির ক্রস। রোকন কাকা চিনা হচ্ছে, রোকন কাকা চিনা হয়তো অনেকে। রোকন কাকার থেকে নিয়ে আসছিলাম, বাচ্চা অবস্থায় ফ্লাই করেছিলাম। 6-7 ঘন্টা রেজাল্ট, মানে সকালবেলা ওরা দিলে সারাদিন উড়ি বেড়া এরকম। সারাদিন উড়ে সেই কবুতর। এটা হারাই গেছিল 1 সপ্তাহ পর বাড়ি ফিরছে, 1 সপ্তাহ পর। ও বাবা রে বাবা, সেই তো মেমোরি ভালো কবুতরটা। আচ্ছা, হ্যাঁ, ওই যে নটটা যেটা মাইরি ফেলাইছে না, ওই নর মারা যাওয়ার আগে এই ডিম দুইটা ছিল। ওই ডিমের থেকে টাল না, এটার অসুখ হয়েছিল, এই জন্য এর মল্টিং টল্টিং কিছু মানে গ্রোথ হয়নি। কিন্তু ইয়ার কোনো একদম সুস্থ কবুতর, মানে বয়স বেশি, কিন্তু অসুখের কারণে এই বাড়তে পারেনি। হ্যাঁ, বুঝতে পারছি। আর ইয়ার মল্টিং টল্টিং হ্যাঁ কালার চলে আসছে। এই কবুতরটা সেই পুরাতন কবুতর, মানে অনেক বয়স, বিখ্যাত কবুতর। হ্যাঁ, মাগুরে বাড়ির সেই পুরাতন ব্রিড। নাক দেখলে বুঝতে পারবি, চোখ নাক মানে মুরব্বির মতো ঝুলি পড়েছে সব। সেই ব্লাড লাইন খুব ভালো। এটার ফেদার মিডিয়াম, কিন্তু এটার থেকে ফেদার আসে সব 5 ইঞ্চি প্লাস। হ্যাঁ, এবার এর যে বাচ্চা 5 ইঞ্চি। এখন সাথে কি মাদি কিরকম আছে? হ্যাঁ, এর সাথে আপাতত কোনো জোড়া রাখিনি, দুর্বল কবুতরটা, এই জন্য জোড়া খেয়ে রাখিছি। তখন তো ভাই ছিল আজকের এই ভিডিও। দেখাবে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।